তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রাজ্য সরকারের অন্য এক প্রকল্প নিয়ে। এই প্রকল্পের নাম দুয়ারে শিল্প প্রকল্প। এই উদ্যোগের মূল উদ্দেশ্য কি, কি সুবিধা পাওয়া যাবে, এই উদ্যোগের ফলে কারা কারা সুবিধা পাবেন, এই উদ্যোগের সুবিধা কিভাবে বা আবেদন করতে হবে, সমস্ত খুঁটিনাটি তথ্য কিন্তু আজকের এই ভিডিওতে জানাতে চলেছি। তাই বন্ধুদেরকে একটাই রিকোয়েস্ট, ভিডিওটি প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন। আর এখনও পর্যন্ত আমার চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করা থাকে, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দেবেন। তো বন্ধুরা, রাজ্য সরকারের এই উদ্যোগ শুধুমাত্র ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীর জন্য প্রথমে প্রস্তাব ওঠে দুয়ারে উদ্যম ক্যাম্প। এই পরবর্তীকালে রাজ্য সরকার এই নাম বদলে দুয়ারে শিল্প করেন। রাজ্যের মাঝারি ও ক্ষুদ্র শিল্পগুলির নাম কেন্দ্রে উদ্যম পোর্টালে নথিভুক্ত না থাকার কারণে ব্যবসার জন্য তারা ঋণ অথবা ভর্তুকি পাওয়া থেকে বঞ্চিত থাকেন। পশ্চিমবঙ্গে প্রচুর মাঝারি এবং ক্ষুদ্র সংস্থা আছে যাদের নাম এই পোর্টালে নথিভুক্ত নেই। এই সমস্যার সমাধান করার জন্য মূলত এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই প্রসঙ্গে ক্ষুদ্র শিল্প দপ্তরের সচিব রাজেশ পাণ্ডে জানিয়েছেন যে এই উদ্যোগ সম্পর্কে কোনো মন্তব্য করার মতো পরিস্থিতি তৈরি হয়নি, কিন্তু দপ্তর সূত্রে জানা গেছে যে শিল্পের সমাধানে রাজ্য সরকার তাঁত শিল্পকে সামনে রেখে দুয়ারে শিল্পের এই বড় উদ্যোগ গ্রহণ করেছেন। আরও জানা গেছে যে এই উদ্যোগ শুরু হতে পারে সামনে আগস্ট মাসে, তবে এই ক্যাম্প কিন্তু দুয়ারে সরকারের অংশ হবে না, আলাদাভাবে আয়োজন করা হবে। এই শিবির, এই ক্যাম্পের মূল কাজই হবে মাঝারি এবং ক্ষুদ্র শিল্পগুলির নাম উদ্যম পোর্টালে নথিভুক্ত করা এবং তাদের সাহায্য করা। তো বন্ধুরা, গত 25শে জুন প্রাইস ওয়াটার হাউস কুপাসের প্রতিনিধিরা ফসমির কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে দুয়ারে শিল্প শিবির সফল করতে কী কী উদ্যোগ নেওয়া হবে তা আলোচনা করা হয়েছে। ফসমির সভাপতি বিশ্বনাথ ভট্টাচার্য জানিয়েছেন যে এই শিবিরকে সফল করতে 5,500 সদস্যের মাধ্যমে ক্যাম্পের প্রচার করা হবে এবং যত বেশি সম্ভব ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের নাম উদ্যম পোর্টালে নথিভুক্ত করা হবে। এখন দেখার পালা দুয়ারে সরকার ক্যাম্পের ন্যায় দুয়ারে শিল্প শিবির কি সফল হয়। তাই বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে লাস্ট অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকে, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে দেবেন, তাহলে আমার নতুন ভিডিও নোটিফিকেশান সর্বপ্রথম আপনার কাছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে।